জন্য কবি বলতেছে, কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনত হতে পারো, এমনত হতে পারে জহুরে জানাজা, এমনত হতে পারে জহুরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপায় বুকের পাজর ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপায় বুকের পাজর ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের সুবল, বিষাক্ত সাপের সুবল বেনামাজির সাজা, এমনত হতে পারে জহুরে জানাজা, এমনত হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনত হতে পারে জহুরে জানাজা, এমনত হতে পারে জহুরে জানাজা। জন্ম হলে মুসলিম হয় না মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, হে মানুষ সালাতের উপরে। জন্ম হলে মুসলিম হয় না মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে সালাত যেন না হয় তোমার কাজা, এমনত হতে পারে জহুরে জানাজা, এমনত হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনত হতে পারে জহুরে জানাজা, এমনত হতে পারে জহুরে জানাজা। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহকে ওয়াস্তে আজকে থেকে ইরাদা করো, জীবন চলে যাবে, কোনদিন আল্লাহর হুকুম সালাত আমরা ছেড়ে দিব না। জীবন চলে যাবে, কোনদিন আল্লাহর হুকুম সালাতটা ছেড়ে দিব না। নিজে নামাজ পড়বা, ছেলেকে নামাজ পড়ানোর জন্য তাকিদ দিবা। ফজরের টাইমে মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আজানের সঙ্গে সঙ্গে যখন ঘুমটা ভেঙে যাবে গো, ঘুম ভেঙে যাওয়ার পরে আপনার ঘরের মধ্যে জওয়ান ছেলে যে শুয়ে আছে, আপনি বলবেন, বাবা ও আমার বৌমা, তোমরা ঘুমের থেকে উঠো। স্ত্রীকে ডাকবেন, ও প্রাণীর স্ত্রী, তুমি ঘুমের থেকে উঠে যাও, নামাজ করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, যেরকম বাড়ির মধ্যে আগুন লাগলে আমরা কি করি, হইচই লাগাই দেই, আমরা হইচই লাগাই দেই, মানুষকে ডাকাডাকি আরম্ভ করে দেই, তোমরা কে কোন জায়গায় আছো গো, সবাই আসো, আমার বাড়ির মধ্যে আগুন লেগেছে, আগুন লেগেছে, তোমরা আমাকে একটু সহায় করো, আমাকে একটু সহায় করো। আমাদের গ্রামের প্রতিবেশীরা সবাই পানি নিয়ে চলে আসে, যার যেরকম সাধ্য আছে, কেউ বা বালতি নিয়ে আসে, কেউ বা জগ নিয়ে আসে, কেউ বা যা কিছু আছে গো বন্ধুগণ। আবার কোন কোন মানুষ আছে, যেরকম তুফান আসলে, ঝড় আসলে ঘর যদি ভেঙে যায়, মানুষেরা দাও নিয়ে, কুড়াল নিয়ে চলে আসে, আসার পরে আপনাকে বাঁচানোর জন্য এত কষ্ট করে মেহনত করে। আল্লাহর আশিক নবীর পাগল, আপনার বাড়ির মধ্যে আগুন লাগলে যদি মানুষকে ডাকাডাকি করেন বাঁচার জন্য, আপনার বাড়ি যদি ভেঙে যায়, তুফান যদি এসে বাড়ি যদি ভেঙে যায়, আপনি হাল্লা চিল্লা চিল্লি লাগাই দেন বাঁচার জন্য, কিন্তু জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য ফজরের টাইমে ছেলের দরজার মধ্যে যায় কোনোদিন চিল্লা চিল্লি করলেন না। আল্লাহর আশিক নবীর পাগল, জেনে রাখুন,
আপনার মোহাব্বতের সন্তান যদি জাহান্নামের মধ্যে যায়, আপনার ছেলেটা কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, আল্লাহ, কোনদিন আমার আব্বা আমাকে জাহান্নামের বর্ণনা কোনদিন শোনায় নাই। ও আল্লাহ, আমার আব্বা কোনদিন সুবহি মক্তবের মধ্যে দেয় নাই, কোনদিন মাদ্রাসার মধ্যে দেয় নাই, কোনদিন ফজরের টাইমে ডেকে ডেকে উঠায়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে পাঠায় নাই। আমার আব্বা আমার মা আমাকে ডেকে যদি মসজিদে পাঠাইতো, তাহলে আমাকে জাহান্নামের মধ্যে যাইতে হইতো না। হে পরওয়ারদিগার আলম, আমার বাবা কয়, আমার মা কয়, আনো আজকে আমি পদদলিত করে তারপরে তোমার জাহান্নামের মধ্যে যাব। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর আশিক নবীর পাগল মুরব্বী বাবাজিরা গো, আপনারা যারা নামাজি, ছেলেকে ডেকে দিবেন, ফজরের টাইমে ডেকে দিবেন, বাবা তুমি উঠো মসজিদ আল্লাহর ঘরের মধ্যে যাও। আপনার বৌমাকে ডাকবেন নামাজ পড়ার জন্য। আপনার ছেলেকে যখন বিবাহ করাইছেন, সেই সময় আপনি শুনেছেন যে আপনার বৌদি, আপনার বৌমা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে, মক্তবের মধ্যে পড়েছে, কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে, ভালো নামাজ পড়তে পারে, কিন্তু আপনার বাড়ির মধ্যে বউ হয়ে আসার পরে আর নামাজে কোনোদিন দাঁড়ায় না, কিন্তু আপনিও কোনোদিন তাকে তাকিদ করলেন না। এই যুবক ভাইয়ের আমার, আল্লাহকে ওয়াস্তে তোমাদেরকে বলে যায়, তোমরা যারা বিবাহ করেছো, তোমরা হলা স্ত্রীর জন্য, তোমরা হলা হাকিম। তোমার স্ত্রী যদি নামাজ না পড়ে, তুমি বলবা আমার কাজ একটু কম হোক, কিন্তু তোমাকে সালাত আদায় করতে হবে। একটা মহিলা, একটা নারী যদি নামাজি হয়, ওই নারীটা কিন্তু পবিত্রতা থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সব সময় পবিত্রতা থাকে, সব সময় ওযুর সহিত থাকে। যুবক রে, করোনা ভাইরাস দেশের মধ্যে আসলো, মাঝে সময় আমরা হাতটা ধুই, মাঝে সময় আমরা মুখটা ধুই, যাতে করোনা ভাইরাস যাতে আমাদেরকে গ্রাস না করতে পারে, যেন আক্রান্ত করতে না পারে। 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে যদি ওযু করি গো, আমাদেরকে করোনা আক্রান্ত করতে পারবে না। চিল্লে বলো সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়ার আমার, সেই জন্য আজকের থেকে ইরাদা করো, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিব না, জীবনে কোনোদিন